হ্যালো ভিউয়ার, আজকের মোটিভেশনাল স্পিচে সঙ্গে আছে আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। আজকে বিখ্যাত মনীষী ক্যাটো এর একটি উক্তি নিয়ে আলোচনা করব। তিনি একটি যথার্থ মূল্যবান কথা বলেছেন। তার মতে, তুমি যদি বিবেকের দ্বারা পরিচালিত হও তাহলে তুমি রাজা, আর তুমি যদি তোমার দৈহিক বাসনার দ্বারা পরিচালিত হও তাহলে তুমি একজন ক্রীতদাস। চলুন আমরা বিষয়টি ব্যাখ্যা করার চেষ্টা করি। বিবেকের দ্বারা যখন আমরা পরিচালিত হব তখন কিন্তু আমরা রাজা, এটি উনি বলেছেন। এখন একটু বিষয়টি ব্যাখ্যা করার চেষ্টা করি যে বিবেকের দ্বারা মানুষ কিভাবে পরিচালিত হয়। আচ্ছা, ধরুন আপনি একজন অফিসের বড় কর্মকর্তা। আপনার কাছে একটি খুব মোটা অঙ্কের ঘুষের অফার আসছে। আপনি জানেন যদি এই ঘুষটিকে আপনি গ্রহণ করতে পারেন তাহলে আপনি সুন্দর একটি বাড়ি কিনতে পারবেন, সুন্দর একটি ফ্ল্যাট কিনতে পারবেন। ওখানে সুন্দর সুন্দর ফার্নিচার থাকবে, এয়ার কন্ডিশন থাকবে, আপনি দামি দামি ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবেন, গাড়ি থাকবে, আপনার খুব সুন্দর বাসস্থান থাকবে। আপনি এই সব কিছুই কিন্তু চিন্তা করছেন দৈহিক বাসনার দ্বারা, দৈহিক কামনার দ্বারা, দেহকে আরামে রাখার জন্য, দেহকে সুখ দেবার জন্য আপনি এটি চিন্তা ভাবনা করছেন। এর ফলে আপনি চিন্তা করলেন, না আমার দেহটা যেহেতু আরামে থাকবে, সো আমি এই ঘুষটাকে গ্রহণ করতে পারি। তার মানে আপনি দৈহিক তাড়নার দ্বারা, আপনি দৈহিক কামনার দ্বারা কিন্তু আপনি ঘুষটাকে গ্রহণ করলেন। আপনি একজন ক্রীতদাস, কেননা এক্ষেত্রে আপনি বিবেককে প্রাধান্য দেননি। বাট আপনি যদি এটা চিন্তা করতেন, না এই ঘুষটা খেলে আমার জাতির জন্য ক্ষতি, আমার দেশের জন্য ক্ষতি, তাহলে আপনি বিবেকের দ্বারা পরিচালিত হতেন। আর যখন আপনি বিবেকের দ্বারা পরিচালিত হবেন তখন আপনি একজন রাজা। আর যখন আপনি দৈহিক কামনা বা বাসনার দ্বারা পরিচালিত হবেন তখন আপনি একজন ক্রীতদাস। আরেকটা এক্সাম্পল দিচ্ছি। মনে করেন একজন নারী, সে তার কাম বাসনা চরিতার্থ করার জন্য আপনাকে আহ্বান করছে। আপনার সকল সুযোগ আছে, আপনি জানেন যে আপনার হাতে সকল সুযোগ আছে, আপনি ইচ্ছা করলে সেই নারীকে ভোগ করতে পারেন। কিন্তু আপনি যদি চিন্তা করেন যে না, এটি একটি অন্যায়, এটি একটি পাপ, অবিবাহিত নারীর সাথে সেক্স করা একটি পাপ, আপনি যদি বিবেক দ্বারা চিন্তা করেন তাহলে কিন্তু এই দৈহিক চাহিদাকে আপনি মূল্যায়ন করবেন না। দৈহিক চাহিদা হচ্ছে আমি তার সাথে সেক্স করি, আপনি তখন দৈহিক চাহিদাকে কোনো মূল্যায়ন করবেন না। আপনি বিবেক দ্বারা পরিচালিত হয়ে আপনি কিন্তু সেই নারীকে বলবেন যে বোন, হে আমার বোন, আমার পক্ষে পাপ কাজ করা সম্ভব নয়। এভাবে আমরা বিভিন্ন সেক্টরে আমরা দেখতে পাই যে প্রতিটি সেক্টরেই আমাদের দুটো অপশন থাকে। একটি হচ্ছে হয়তো আমরা বিবেক দ্বারা চিন্তা ভাবনা করতে পারি, আরেকটি হচ্ছে আমরা আমাদের দৈহিক কামনা বাসনার দ্বারা নিজেকে পরিচালিত করতে পারি। কিন্তু আমাদের বোঝা উচিত, যদি আমরা বিবেক দ্বারা পরিচালিত হই তখন কিন্তু আমরা রাজা হয়ে যাব। আর আমরা যদি দৈহিক তাড়নার দ্বারা পরিচালিত হই, দৈহিক কামনার বাসনার দ্বারা পরিচালিত হই, তাহলে কিন্তু আমরা একজন ক্রীতদাস হব। তাই তিনি যথার্থ কথাটি বলেছেন যে বিবেক দ্বারা পরিচালিত ব্যক্তি একজন রাজা, আর দৈহিক বাসনার দ্বারা পরিচালিত ব্যক্তি একজন ক্রীতদাস। ছোট পরিসরে আজকে এখানে শেষ করতে চাচ্ছি। আল্লাহ হাফেজ।